আমেরিকাকে আমরা পশ্চিমের দেশ বলে থাকি। তার মানে বাংলাদেশ থেকে পশ্চিম দিকে হাঁটতে থাকলে আমরা আমেরিকাতে পৌঁছে যাব। অবশ্য পৃথিবীর ম্যাপ দেখলে সহজেই বোঝা যায় আমেরিকা বাংলাদেশের পশ্চিমে অবস্থিত। এবার পৃথিবীর ম্যাপকে একটু অন্যভাবে দেখা যাক। এখান থেকে বলুন তো আমেরিকা বাংলাদেশের কোন দিকে অবস্থিত? এর অ্যান্সার হচ্ছে পূর্ব দিকে। আসলে আমেরিকা বাংলাদেশের পশ্চিম দিকে কিংবা পূর্ব দিকে যাই বলেন না কেন, যৌক্তিকভাবে দুইটি কথাই সঠিক। কারণ পৃথিবী গোলাকার, ফলে পশ্চিম দিক বরাবর হাঁটতে থাকলে আমেরিকাতে যাওয়া যাবে, আবার পূর্ব দিক বরাবর হাঁটতে থাকলেও আমেরিকা যাওয়া যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কিসের ভিত্তিতে এটা নির্ধারণ করা হলো যে আমেরিকা বাংলাদেশের পূর্বে নয় বরং পশ্চিমে অবস্থিত? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আপনাকে দ্রাঘিমা এবং অক্ষাংশ বুঝতে হবে। গ্রাফ পেপারে একটি নির্দিষ্ট বিন্দু বা স্থানকে নির্দেশ করার জন্য আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর কত ঘর যেতে হবে তা উল্লেখ করে থাকি। যেমন এই বিন্দুতে পৌঁছানোর জন্য এক্স অক্ষের ধনাত্মক দিক বা পূর্ব দিক বরাবর 10 ঘর এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক বা উত্তর দিক বরাবর 7 ঘর যেতে হবে। আবার এই বিন্দুর ক্ষেত্রে এক্স অক্ষের ঋণাত্মক দিক বা পশ্চিম দিক বরাবর 7 ঘর যেতে হবে এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিক বা দক্ষিণ দিক বরাবর 9 ঘর যেতে হবে। এখন এই বিষয়টি পৃথিবীর ক্ষেত্রে চিন্তা করুন। পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করার জন্য গ্রাফ পেপারের এক্স এবং ওয়াই অক্ষের মতো কিছু একটা দরকার। তখনই সামনে আসে দ্রাঘিমা এবং অক্ষাংশ। পৃথিবী পৃষ্ঠের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কল্পিত রেখাকে বলা হয় দ্রাঘিমা। এখন পৃথিবী যেহেতু গ্রাফ পেপারের মতো ফ্ল্যাট নয় বরং গোলাকার, ফলে দ্রাঘিমা রেখাগুলোর একক হিসেব করা হয় ডিগ্রিতে। দ্রাঘিমার সাথে সমকোণে কল্পিত রেখাকে বলা হয় অক্ষাংশ। এটির এককও হিসেব করা হয় ডিগ্রিতে, যা পৃথিবীর কেন্দ্র থেকে মাপা হয়। এখন এই দ্রাঘিমা এবং অক্ষাংশকে যদি আমরা একটি ফ্ল্যাট সারফেসের মতো বিবেচনা করি, তবে তা দেখতে হবে গ্রাফ পেপারের মতো, যার উপর থেকে নিচের রেখাগুলো দ্রাঘিমা এবং বাম থেকে ডান দিকের রেখাগুলো অক্ষাংশ। এখন এখানে সাধারণ গ্রাফের মতো একটি প্রধান এক্স অক্ষ এবং একটি প্রধান ওয়াই অক্ষ নির্ধারণ করা দরকার। সেক্ষেত্রে বিষুবীয় রেখা বা পৃথিবীর পরিধি বরাবর কল্পিত রেখাকে প্রধান এক্স অক্ষ বিবেচনা করা হয় এবং প্রধান ওয়াই অক্ষ হিসেবে বিবেচনা করা হয় ইংল্যান্ডে অবস্থিত রয়্যাল গ্রিনউইচ অবজারভেটরি বরাবর কল্পিত রেখাকে, যাকে আবার প্রাইম মেরিডিয়ানও বলা হয়। এবার এখান থেকে আপনি খুব সহজেই পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট স্থানকে অক্ষাংশ এবং দ্রাঘিমার মাধ্যমে চিহ্নিত করতে পারবেন। তবে এখানে আরেকটু কথা রয়েছে। গ্রিনউইচ অবজারভেটরি বরাবর কল্পিত রেখাকে প্রধান অক্ষ বা 0 ডিগ্রি বিবেচনা করলে গোলাকার পৃথিবীতে 360 ডিগ্রির জন্য 360টি রেখা কল্পনা করা যায়, যার অর্ধেক থাকবে প্রাইম মেরিডিয়ানের পূর্ব পাশে এবং বাকি অর্ধেকগুলো থাকবে পশ্চিম পাশে। অর্থাৎ প্রাইম মেরিডিয়ানের পূর্ব পাশে 180 ডিগ্রি এবং পশ্চিম পাশে 180 ডিগ্রি। আবার প্রধান অক্ষাংশ বা এক্স অক্ষ যেহেতু পৃথিবীর পরিধিতে অবস্থিত, সেহেতু উপরের দিকে উত্তর মেরু পর্যন্ত 90 ডিগ্রি এবং নিচের দিকে দক্ষিণ মেরু পর্যন্ত 90 ডিগ্রি করে মোট 180টি রেখা কল্পনা করা যায়। তাহলে আমরা পরিপূর্ণ একটি গ্রাফ পেয়ে গেলাম, যেখানে ওয়াই অক্ষের ধনাত্মক দিক দ্বারা উত্তর এবং ঋণাত্মক দিক দ্বারা দক্ষিণ বোঝানো হবে এবং এক্স অক্ষের ধনাত্মক দিক দ্বারা পূর্ব এবং ঋণাত্মক দিক দ্বারা পশ্চিম বোঝানো হবে। তার মানে এই স্থানটির কোঅর্ডিনেট হবে 23 ডিগ্রি নর্থ এবং 90 ডিগ্রি ইস্ট। এখানের প্রথম অংশ হচ্ছে অক্ষাংশ এবং দ্বিতীয় অংশ হচ্ছে দ্রাঘিমা। এইভাবে আমরা পৃথিবীর যে কোনো একটি নির্দিষ্ট স্থানকে দ্রাঘিমা এবং অক্ষাংশের মাধ্যমে চিহ্নিত করতে পারব। এবার বলা যাক আমেরিকাকে কেন পশ্চিম পাশে রাখা হয়েছে।